আইতে না আইতেই মুখটা এরকম বোতা বানায় রাখছো কেন? না বোতা কইরা রাখবো না, হ্যাঁ দেখি দাঁত বের করে হাসবো। আচ্ছা আমার কি মানুষ বললে মনে হয় না কাল দিকে এই ভর দুপুরে এইখানে খাড়িয়ে থাকি? আমি ছাড়া তোমার আর আছে কেডা? তুই যদি বোঝস তো জানি না হুন আমারে কষ্ট দেস কেন? কষ্ট থেকে আর সাধে ঘর সংসার গুছাইয়া মাইয়ার স্কুলে পাঠাইয়া তারপরে তো তোমার কাছে আইতে হয়, বুঝো না তুমি? কেন যে তোর লগে আগে আমার দেখা হইল না? মান্না, মৌসুমী, শাবনু, রিয়াজের প্রেম দেখছি বাইস্কুপে, আর আমার কপালটা ইমু বিয়া ইসলামাইয়া, তাও আবার একটা বাচ্চা আছে, স্বামীর ঘর করা প্রেমিকা। আমার কপালে যে কি আছে আল্লাহই জানে। কিছু যাই না শুনেই তো তুমি আমার সাথে প্রেম করছো, নতুন করে ঘর করার স্বপ্ন দেখাইছো। এই কথাটা তুই বিয়ার আগে কইতে পারলি না? ওই বিয়া থেকে আমি রাজি আছিলাম, আমার বাবা পুলিশ, ওই যে গোবাই যা দেওয়াই না ওইটার লাগে জোর করে আমার বিয়া দিছে। অহন তয় আমার কাছে আইছস কেন? তুমি জানো না, তুমি বুঝো না, তুমি ছাড়া এই দুনিয়াটা যে আমার কাছে অন্ধকার। শয়নে স্বপনে নিশীতে জাগরণে সারাক্ষণে শুধু তোমারই আমি দেখি। এই দোজক থেকে তুমি আমার লইয়া যাও। কিন্তু সমাজ, পঞ্চায়েত অহন মুখ দেখাবি কেমনে? তোর স্বামী তো এটা মেনে নিব? গুলি মারি ওই সমাজ আর পঞ্চায়েতের মুখে। আমার বাবা পুলিশ, আমার ডর দেখাইয়া ওই গোবাইজার লগে বিয়া দিছে। আমার জামাই ওই গোবাইজা কি বুঝে স্ত্রী যে কি স্বাদ আলাদ আছে? সরকারি চাকরি করে, চিটাগাং থাকে, 3 মাস পর পর আসে। আমি একলা করে কেমনে থাকি কও? কেন আমি আছি না, ডাক দিলি তো আহি। পাকাপোক্ত করে নাও, এমনি এমনি আর না। তোর মাথার দিব্যি, তুই সাই দিলে জীবন ভর এই বুকটার মধ্যে আমি ভইরা রাখবো। শোনো, 2 দিন কিন্তু আমার লগে আর দেখা হইব না। আজকে ট্রেনে তাইনে চলে আসবো, কিন্তু তোমারে না দেখা আমি থাকুম কেমনে? কেন মোবাইলে ফোন দিবা? ঠিক আছে, আচ্ছা যাও। আমি যাই। হ্যাঁ, কই তুমি? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা রাখি, পরে কথা বলবো। কত মাইসে তাবিজ তোমার কইরাও পোলাপান পায় না, আর আমার বছর না করতে একটা আপদ আমার জীবনের মধ্যে আয়া পড়ছে। মা, তুমি আমার আপদ কইরা? তুমি তো নান্ডি পেটা হইছো, তোমাকে তোমার আপদ মনে করছে? চুপ, পাকনির ঘরে পাকনি, বেশি কথা কয়। হ্যাঁ, আমার মা পুলিশের বউ ছিল, আমার জন্ম হয়েছে সোনার চামচ মুখে নিয়া, বুঝছো? হারার পাশে রক্ত তোমার শরীরে। হ্যাঁ, পুলিশে মায়ের দেখা তুমি এত গরম দেখাও? হারামির বাচ্চা, তুই আমার বাপ তুলে কথা কস? জানোস না জনতাই পুলিশ, পুলিশই জনতা। মানুষের কল্যাণে আমার বাপে কাজ করে। রাবু, রাবু, হ্যালো বাবা। এই তো আমার লক্ষ্মী সোনা। হ্যালো মামনি, মা আমার মায়ের দিয়ে মনে হয় গৃহযুদ্ধ করতেছ? হ বাবা, পুলিশে মায়ের দেখা বেশি বাহাদুরি দেখায়। এইভাবে কয় না মা, পুলিশ তো কি হয়েছে, হ্যাঁ তো তোমার নানা। পুলিশে পুলিশগুলো দোষ কি? তোমার কারণে এই মেয়ে রাস খারাপ হইয়া মাথার উপর আছে, আমার পেটে একটা কলসা বইছে। রাবু, তুমি এমন করে কইতে পারলা? আল্লাহ আমাকে একটা সোনার চান মাইয়া দিছে, কইলো আমাকে রাজকন্যা। তোমার সংসার আইসা আমি জীবনে সুখ পাইলাম না, আর আমার বানায় রাখছো ফকিন্নি। ইন্নাল্লাহ হামা সাবিরিন, শুকুরে মেয়া ফলে। কি নাই আমাকে কও, বালা খাওয়ান পিন্দন। শোনো, রাস্তার ফকিন্নিরাও খাইয়া বাসে, আর তুমি আমার স্বামী হইয়া তুমি আমার আদর্শ হক বলতে কি দিছো? তো কিছুই তো দেও নাই। মা, কি শুরু করছো তোমরা? যান দিকে বয়ে বয়ে করে কথা গেলে। ঢং।
বাবা আমার মতে তোমার কাছে বিয়া দিল, বাসরাইতের পর থেকে 3 মাস পর পর তুমি আসা যাওয়া করো, এটা একটা সংসার হইলো? সবই তোমার লেগা, চাকরি না থাকলে বাঁচবো কেমনে? আল্লাহ আমাকে একটা মাইয়া দিছে, ওরা মানুষ করতে হইব না? আমারে ঠকাইয়া থাকো তোমার চাকরি লইয়া, একদিন দেখবা তোমার সংসার ফালাইয়া তুইয়া আমি চলে গেছি। রামু, তুমি কি মানুষ? আইতে না আইতে খবরদার, তুমি আমার ধমক দিয়ে কথা কইবা না, তোমারে দেখলে আমার গাটা জ্বলে। ধৈর্যের একটা সীমা আছে। বেশি বাড়াবাড়ি করলে 14 শিকে ঢুকাই দেব। আমার বাবাও পুলিশ। বাবা, সবার বাবা বাড়িতে থাকে, এক লগে খায়, আমার বুঝি কষ্ট হয় না? ওলার লেগা মার তো কষ্ট লাগবই, দূর দেশে কামে যাই, খালি তোমার লেগা। কাম না করলে খাইবা কি? তোমার লেখাপড়া করতে হইব না? ভাল লাগে না, আমার লেখাপড়া করতে একটু ভাল লাগে না। সন্ধ্যায় পড়ার সময় পলাশ মামার লগে মায়ে খালি পেশাল পারে। পলাশ? এটা আবার কে পায়? কেন চিনো না? ওই জাল্লাপাড়া বাদাম মা পলাশ। বড় গো, এইভাবে কয় না মা। তাইলে কি কমু? মুটো এনে দাঁড় কয় না, দাঁড়িয়ে রাখলে মুসলিম না, ও রাস্তাটা শয়তান। এটা তুই কি কইতাছ? হ্যাঁ বাবা, পড়া শেষে ঘুমাইতে গেলে ওইবার মায়ে খালি পেশাল পারে। তুমি ছোট মানুষ, এগুলি নিয়ে তোমার চিন্তা করার কাম নাই। তুমি এখন স্কুলে যাও। আচ্ছা বাবা। তাইলে কি রাবু? আমাগো গ্রামের মাইয়া, ওর বাবাই পুলিশ, এই লেগে ডরে কিছু কই না। এই চোখে যা দেখছি, এই কানে যা শুনছি, এই মুখে তা কইতে পারুম না। আমার কথায় আপনি কিছু মনে করেন না, আমি আপনার ভালোর লেগেই কইছি, আমি ওখানে যাই। না না, এই সোনার সংসার, এই চান্দার লাহানি মাইয়া থুইয়া রাবু কি তাহলে ঘটনাটা আমার জানতে হইব? কি জানতে চাও তুমি? আমি জানতে চাই পলাশটা কে? পলাশ আমার বন্ধু, ছোটবেলায় আমার খেলার সাথী। তোমার কোনো সমস্যা? রাবু, আমরা মধ্যবিত্ত পরিবার, টাকার দাপট না থাকলেও সততা নিয়ে বাঁচতে চাই। পলাশ তোমারে কি করলো? একজন বেগানা পুরুষ পরিস্থিতির লোকের দিন রাত আড্ডা দিব, তুমি কেন ভালো মনে করো? নামে মাত্র তুমি স্বামী, স্ত্রীর চাহিদা তুমি কি পূরণ করতে পারছো? নিঃসঙ্গ জীবনে একজন বন্ধু থাকলে সমস্যাটা কি? গাঁও গ্রামে নানান জনে নানান কথা কয়, তাছাড়া মাইয়াটা বড় হইতাছে। এখনই কি তোমার মাইয়ারে মাথায় লয়ে কি আমি ধেই ধেই করে নাচুম? দেখো কে কি কইলো, এগুলা দেখার সময় আমার নাই। আমারও সময় কম, আমার বদির অটো রয়ে আছে পাহাড়ি অঞ্চলে, যে কোনো সময় আমি চলে যেতে পারি। বোধ হয় 3 মাসের আগে আমার আর ফেরা হইব না। সাবধানে থাকো। তোমার কাপড় চোপড় কি এখনই এনে দেবো? সপ্তাহখানি পার হইলো, মনে হচ্ছে এলো বিকালে ট্রেনে যাইতে হইব। হ্যাঁ বুঝছি, রাস্তায় অনেক জ্যাম, আগে আগে বের হয় ভালো। কোনো দুষ্টামি করো না, মার কথা মতো লেখাপড়া করো। মারি আমার কথা শুনতে কইও। এই আবার শুরু করছো পাকলামি? হ্যাঁ, এই নাও, এটার মধ্যে চিরা গুড় আছে, গাড়ির মধ্যে খাইয়ে নিও। যাই রে মা, আমি গেলাম। শোন, সোজা গিয়া পড়ার টেবিলে ববি, ভুলো এদিকে যাবি না, ঠিক আছে? যা। এইবার আমার জানদার লগে একটু কথা বল। হ্যালো পলাশ, কোনো কথা নাই, সোজা বাসায় চলে আসো। হ, ময়দান একেবারে খালি।
বসুন। হ্যালো হ্যালো রাবু তুমি ও তুমি তাহলে পলাশ ওর কোনো দোষ নাই, ওরে আমি ডেকে আনছি। যাইতে না যাইতে তোমরা রঙ্গলীলা শুরু করে দিছ। দেখো বাজে কথা কইবা না, ওরে আমি ভালোবাসি। তুমি না আইলে আমি ওর হাত ধরে আমি এমনিতেই চলে যেতাম। রাবু তুমি এত বড় পাশানি, চাঁদের তলে থাকিয়া এই চাঁদের মতো আলোরে ফালা যেতে তোমার বুকটা কি একটুও কাঁপবো না? না, আমি আমার সুখ চাই, আমি আমার স্বামী সন্তান চাই না। আমি ওই পড়াশোনা না পাইলে আমি নিজে আত্মহত্যা করুম। থাক, আত্মহত্যা করার আর দরকার নাই। আমি তো তোমার ভালোবাসতাম, তোমার কষ্ট হোক তা আমি চাই না। পলাশের লইয়া সুখে থাকো, শান্তিতে থাকো। না রে মা, আজ থেকে আমি মুসাফির হয়ে গেলাম। থাক, তোর মার কাছে থাক। পলাশ ভাই, আজ থেকে আমার স্ত্রীর সন্তান তোমার কাছে দিয়ে গেলাম। তুমি ওখানে কষ্ট দিও না ভাই, ওখানে কষ্ট দিও না। বাবা সব তো ঠান্ডা শেষ করলে আমি খামু কোন শুনে। আছে আছে পাইবো ঠান্ডা তো ঠান্ডা তো ঠান্ডা তো কথা কইতাছে কথা একটু আরে পাইবো না রে। হ্যাঁ হ্যাঁ পাইবো পাইবো ঠান্ডা সিনেমার ভিলেন মিশা সদাগরও ফেল। দোস্তে আমার মিঠা সুর দিয়া রাজ্য সহ রাজকন্যা সহ দল করে লয়ে লইছে। চোখের মাথায় বইরা কামটা আমি একবারে ঠিক করি নাই, যদি আমার বউটাই যাই না হালায়। ঘটনাটা চিন্তার বিষয়। একটা ঘর ভাঙ্গা তো মসজিদ ভাঙ্গা সমান। বিয়াটা করা তো ঠিক হয়নি। আলগা গুজারা বাইতে পারলে নাও কিনা লাভ কি? এই জমানায় ৮০ টাকা কেজি দুধ পাওয়া যায়, ৮০,০০০ টাকা গরু কিনা লাভ কি? লাভ লোকসানেরও একটা হিসাব আছে। খালি রাবু না, ওর টেহা পয়সা গয়না গাটি ওখানে সব কিছু আমার। ভাবির কাছে
কথাটা গোপন রাখতে হইব। ওর মায়াটা তো তোর পোলার লগে পড়ে। কৌশলে সব কিছু রপ্ত করতেই ওই দেখছস আয়। ওই আলোরে খেলাইলো কিনা কেন কি হইছে জানোস না ওর মা আবার বিয়া বইছে তাইলে ওর বাবাই কই মনের কষ্টে বাড়ি ছেড়ে চলে গেছে চল ওর লগে কথা নাই চল পলাশ তোমারে ভালোবাসা আমার স্বামী সন্তান তুচ্ছ কইরা আর তুমি কেন অনেক কি তুই আমার ভালোবাসিস না? এই তুমি কি আর সেই তুমি কত বড় বড় স্বপ্ন আমার দেখাইছো তুমি আমার সুখে রাখবা শান্তিতে রাখবা এটাই কি সুখ সুখ শান্তি আমার নিজের সংসারের জলঞ্জলি দিয়া তোর মতো একটা পারবণী তারে আমি ভালোবাসছিলাম খালি কয়টা টাকার লিগে। টাকার লিগে তুমি আমারে ভালোবাসতা আমার লিগে না? টাকা আমার বেকারত্বের সুযোগ লইয়া তোর জামাইয়ের মাইনের টাকা দিয়া আমার তুই ফুর্তি করছস, নিত্য নতুন আমার তুই কাপড় বানাই দিছস। তোমারে যে ভালোবাসতাম ভালোবাসা যে নষ্ট নারী আপন স্বামীরে অবহেলা কইরা পর পুরুষের লগে ফষ্টি নষ্টি করে তার আবার ভালোবাসা? পলাশ খবরদার খবরদার ওই পাপ মুখে তুই আমাদের মুখে আনবি না। তুই একটা নষ্টা ফষ্টা, তোর পাপের পথ থেকে আমি মুক্তি পাইতে চাই। পলাশ পলাশ তুমি অমন করে কথা বলো না, তুমি তুমি আমার ঘরে যাবে মাইরা ফলাও তুমি আমারে মাইরা ফলাও তোমার দুটো পায়ে পড়ি তুমি আমার এইভাবে ফলাই যাও না, তুমি আমার এইভাবে ফলাই যাও না। পাশা মায়ানুকের সব লাটকা চোখের ভেটকেন না পানি জীবন আমি বহু দেখছি। ছাড় পাও, আমি ছাড় কইতাছি। পলাশ আল্লাহ আল্লাহ গো আমি কি অন্যায় করছি, কত বড় পাপ করছি, এই পাপের ক্ষমা নাই, তুমি আমারে ক্ষমা করো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করো আল্লাহ গো। ভাবি এই বর্ধুপুর বেলা তুমি কই যেতেছো? ওই যে জুয়েলের বউ জোহরার কাছে যাইতেছি। দেওয়ান ভাই কত ভালো মানুষ, এই বয়সে তুমি কামরা ঠিক করো নাই? ঘরে বোন হয়েছি তাই আমি জ্বলতেছি, আমার লগে যে তোর দেখা হয়েছে এই কথা কেউ কইস না। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আরে ভাবি অসময়কালে তুমি? এই তো তোমার সাথে একটু দেখা করতে আসলাম। জোহরা আমার মনটা খুব খারাপ, তাই তোমার লগে দেখা করতে আইছি। আমার কি এক গ্লাস পানি খাওয়াইতে পারবা তুমি? আপনি খারান, আমি এখনই পানি নিয়ে আসতেছি। ঠিক আছে। ভাবি নেন পানি। আনছো? হ্যাঁ খান। বিসমিল্লাহ।
ভাবি তাও আবার অবেলা কইরা কি মনে করে আসলেন? অবেলা কি আছে বোন, তোমার দেখতে মনে চাইলো তাই চলে এলাম। ঘটনা তো সবই শুনলাম, কিন্তু একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। বোনটা আমার কি না ছিল কও? মানুষে বিয়ের আগে প্রেম করে, আমি না হয় বিয়ের পরে করছি। প্রেম প্রীতি সবই তো আল্লাহর দান। হ্যাঁ, তুমি তো লাইলি মজনুর রেকর্ড বাইঙ্গা একটা বিয়ে ইস্তাবে না, ওই লম্পট পলাশের প্রেমা করছো, বোঝা আল্লাহ ঠেলাটা। আমি কি তখন জানতাম তার মনে এইটা ছিল? রোজ রাত্রে মদ খেয়ে আইব, আমার মাইরা টাকা নিব আর কইব আমি নাকি নষ্টা। তুই ক আমি কাল লেগে নষ্ট হইলাম? সরল সোজা দেওয়ানদা তুমি ঠকাইছো, এবার আল্লাহ তোমারে ঠকাইছে। তুই আমারে কইলি আমি যাই গা, মদ খাই আবার কোন বেজাল জানি করে। যাই রে বোন, আবার আইও। আচ্ছা। মা, তুমি আমার আপদ কইরা? তুমি তো নান্ডি পেটে হইছো, তোমাকে তোমার আপদ মনে করছে? চুপ পাকনি করে পাকনি, বেশি কথা কয়। হ্যাঁ, আমার মা পুলিশের বউ ছিল, আমার জন্ম হয়েছে সোনার চামচ মুখে নিয়া। হ্যালো বাবা, এই তো আমার লক্ষ্মী সোনা। হ্যালো মামনি। মা আমার না রে মা, আজ থেকে আমি মুসাফির হয়ে গেলাম। থাক, তোর মার কাছে থাক। মা জননী, একলা তুমি এনে বসে রইছ, স্কুল ছুটি হয়েছে, বাড়ি যাইবা না? ঘর আমার পর হয়ে গেছে কাকা। মায়ে আমার কোনো খোঁজ রাখে না, নাস্তা না খেয়ে স্কুলে গেছি। আরে শহরের কপালে সিঁদুর লাগে না, ওই পুলিশের মাইয়া হাসতে একটা ডাইনি, নিজের সুখ নাই মাইয়াটারও জ্বালায়। এই যন্ত্রণায় আমার লেখাপড়া করতে একটু মন চায় না। কেন লেখাপড়া করবি না? 100 বার করবি, বড়ইয়া অন্যার প্রতিবাদ করবি। মিয়া দেওয়ান, তুমি যেটা পারো নাই, এই মাইয়া কি ওইটা পারবো? সব শুনছি, যাই না হইন্ডেই আমি আইছি। ফের একটা বিহিত করতে হইব। আয় আমার লগে। সৎ পথে চলা আর হাসা কথা কোয়া মানুষগুলি জীবনে বহুত কষ্ট পায়, যা হইল দেওয়ানের বেলায়। আল্লাহ আল্লাহ। জীবনে তোর পাটনা কথা আমি বহুত শুনছি। তুই আমার সোনার সংসারটা আগুন লাগাই দিছিস। কি আমি তোমার সংসার আগুন লাগাইছি? তুমি আমার ভালোবাসার স্বপ্ন দেখাইয়া তুমি আমার এই সোনার সংসারটারে তছতছ করে দিছো। পরকীয়ার পরিণতি এমনই হয়, না পাইলাম অকালের সুখ, পরকালে আমার শান্তি নাই। তোমার কারণে ওই সহজ সরল দেওয়ান রে সংসার ত্যাগী করছি। আর তোর কারণে, তোর সাথে পরকীয়া করার কারণে আমার সহজ সরল বউটা ট্রাক ড্রাইভারের লাগে পলায় গেছে। জীবনে তুমি পাইলাম সুখ, তোমার কারণে আমার সংসার থেকে সুখ শান্তি পড়াই গেছে। এখন ওই ফালতু কথা বাদ দে, তবে খাইজেনের বেসাল হুমতা আমার আর জিত লাগে না। এখন আমার কটা টাকা দে, আমি ফের মদ খাবো। শোনো, আমার জীবনে যত সঞ্চয় ছিল সব তোমারে দিয়ে আমি ফতুর হয়ে গেছি, আমার কাছে কিছুই নাই এখন। তোর মতো নষ্ট নারীর জীবনে হারাবার আর কিচ্ছু নেই। কি আছে তোর জীবনে? খবরদার খবরদার, তুমি আমার চরিত্র নিয়ে একটা কথাও কইবা না, তাইলে আমি ওই আমার সতী নারীর প্রতিভক্তি একেবারে বেহুলা সুন্দরী। তোর রঙিন টেলিভিশন মার্কা চেহারা দেখলে আমার পেট ভরবো না। আমি টাকা চাই, টাকা। একটা কানা পরি পয়সা দিব না, একটা পয়সাও না। যৌবন শেষ করছি, আমার সোনার সংসার নষ্ট করছি খালি তোমার লিগা। চুপ!
বেশি আওয়াজ করলে একেবারে পেলাশদার দাঁত কটা খুলে ফেলাবো। আমার টাকা দে। তোমার আমি টাকা দেবো? জীবনও এক পয়সা দিব না তোমারে। তোমার আমি অনেক দিছি, তোমার কারণে আমার জীবনটা শেষ করে ফেলাইছি। আর না, তোমার আমি 14 শিখের মধ্যে তারপর বইরা ছাড়ব। কথা বুঝছো? তুমি জানো না আমার বাবা পুলিশ? পুলিশের ডর দেখাবি তুই ওই গোবাইজ্জাত দেওয়ানটে। অন্তত আমি রাজনৈতিক নেতা, ওই বড় ভাইগুলোকে চলি। ওই থানা পুলিশ আমি থোড়াই কেয়ার করি। সারি এখান থেকে। পলাশ, পলাশ, আমার কথা শোনো। পলাশ, দাঁড়া। পলাশ, পলাশ, তুমি আমার টাকাগুলো নিও না। পলাশ, পলাশ, দয়া করো, টাকাগুলো রেখে যাও, রাখো। পলাশ, খারাপ, খারাপ হইতেছি। পলাশ, পলাশ শোনো, পলাশ আমার কথা শোনো। দাঁড়াও, পলাশ। মা, তুমি আমার ছোট মনে করো, সব বুঝি কিন্তু প্রতিবাদ করতে পারি না। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। মাফ করবো তোরে দেয়নি? তোর পাপে আমার সোনার সংসার পুড়া গেছে, তুই আমার করছত ঘর সারা। আমারে তুমি মাফ করে দাও। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, হিজাব পরে বাড়িতে বসে থাকব, বাইরে কোথাও যাব না, তোমার কথা মতো চলব আমি। তুমি আমার মাফ করে দাও। বন্ডমিনের জায়গা পালি না? যে নারী ঘর সংসার ফালায় পর পুরুষের সঙ্গে মেলামেশা করে, স্বামীর দুর্বলতার সুযোগে যে নারী পরকিয়া করে, তোর এই বাড়িতে জায়গা নাই। বাইরা বাইরা আমার বাড়ি থেকে। বাবা, বাবা এখন থেকে মনে করবো মা মারা গেছে। বাবা, আজ থেকে মনে করবো তুমি আমার মা, তুমি আমার বাবা। হ্যালো।